ক্রিকেট টি-20 বিশ্বকাপে ভেন্যু পরিবর্তন হলেও মাঠের খেলায় তেমন প্রভাব পড়বে না বলেছেন জাতীয় দলের অলরাউন্ডার মোহাম্মদ সাইফুদ্দিন। অন্যদিকে পেসার তানজিম হাসান সাকিব জানিয়েছে পরের বার থেকে আইপিএল নিলামে নাম দেবার আগে ভাববেন তিনি। কুশলী আসিরের ডেস্ক রিপোর্ট। আসন্ন টি-20 বিশ্বকাপে ভারতের বদলে বিকল্প ভেন্যুতে খেলতে আইসিসির কাছে বিসিবির দেয়ার চিঠির উত্তর এখনো মেলেনি। তবে বিশ্ব আসরের সহ আয়োজক শ্রীলঙ্কায় বাংলাদেশের ম্যাচ গেলেও এতে বড় ধরনের সমস্যা হবে না। বিপিএলের অনুশীলনের পর ঢাকা ক্যাপিটালসের হয়ে খেলা জাতীয় দলের এই অলরাউন্ডার এই কথা জানান। না আসলে আপনি যদি চিন্তা করেন জানি না আসলে কি হবে, যেহেতু আমাদের কন্ট্রোলে নেই। আমরা আসলে যে কোনো ভেন্যুতে খেলতে সবসময় প্রস্তুত থাকি। আর যেহেতু আমরা বেশ কিছুদিন আগে শ্রীলঙ্কার মতো কন্ডিশনে আমরা টি-20 সিরিজ এবং পূর্ণাঙ্গ একটা সিরিজ খেলে এসেছি, তো আমাদের জন্য আরও অনেক বেশি অ্যাডজাস্ট করতে সুবিধা আশা করি। তারপরে দেখা যাক, আমরা যে কোনো সেটা ইন্ডিয়া হোক বা শ্রীলঙ্কা হোক আমরা সবসময় প্রস্তুত। আর বিশ্বকাপের মতো একটা বড় ইভেন্ট, আমরা সব প্লেয়ারই মুখিয়ে আছি খেলার জন্য, হোয়াট এভার এটা যেখানে হোক। মুস্তাফিজুর রহমানকে আইপিএলের দল কলকাতা নাইট রাইডার্স থেকে বাদ দেওয়ার প্রেক্ষিতে বাংলাদেশে আইপিএল সম্প্রচার বন্ধ হয়। রাজশাহী ওয়ারিয়র্সের হয়ে খেলা জাতীয় দলের পেসার বলছেন পরের বার আইপিএল নিলামে নাম দেওয়ার ক্ষেত্রে আরও সতর্ক থাকবেন। আমরা তো চাই, আমরা তো পলিটিক্যাল দিক দিয়ে চিন্তা করি না। এজ এ প্লেয়ার হিসাবে আইপিএল খেলার ইচ্ছা থাকে, ওই হিসাবে আমরা নাম দিই। সো নেক্সট ইয়ার যদি এজেন্টের সাথে কথা বলে বা দেশে যারা আছে তাদের সাথে কথা বলে আমরা নাম দিব বা নাম দিব না। বিপিএল শেষ হতেই সংক্ষিপ্ত ফরম্যাটের বিশ্ব আসর খেলতে বিমান ধরবেন সাইফুদ্দিন তানজিম সাকিবরা। আগামী 7 ফেব্রুয়ারি শুরু হবে টি-20 বিশ্বকাপের 10ম আসর। কুশলী আসির, এনটিভি স্পোর্টস ডেস্ক।